সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি ঝরঝরে জর্দার সেমাই বা শুকনা সেমাই রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সবার কাছে। এই রেসিপিটি এত মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এবং সবাই অনেক মজা করে খায়। ঝরঝরে সেমাই রেসিপিটির জন্য আমার এখানে লাগছে লম্বা সেমাইগুলো। আপনারা চাইলে এখানে লাচ্চা সেমাই দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি প্রথমেই এই লম্বা সেমাইগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কেমন গুঁড়ো করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি অল্প করে একটু ঘি দিয়ে তাতে সেমাইগুলো ভেজে নেব। এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ মতন ঘি দিয়েছি। ঘিটা গলে আসলেই আমি সেমাইটা ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। আপনারা এখানে চাইলে এই ঘিতে কিশমিশটাও ভেজে নিতে পারেন। গরম মশলাগুলো একটু ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটা যখন ভেজে নেবেন চুলার আঁচটা একদমই লোতে রাখবেন, কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে সেমাইটা পুড়ে যাবে এবং এর টেস্টটাও ভালো হবে না। একটু সময় নিয়ে সেমাইটা ঘিতে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পরে অল্প একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব পানি, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। এখানে আমি পানি দিয়েছি যতটুকু সেমাইটা সেদ্ধ হতে লাগে। প্রায় 2 থেকে আড়াই কাপ মতন পানি দিলেই হয়ে যাবে। সেমাইটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া। নারিকেল কুড়া ব্যবহার করলে সেমাইটা সত্যিই খেতে অনেক অসাধারণ লাগে। এই সেমাই রেসিপিতে কিন্তু কোনো দুধ ব্যবহার করা যাবে না, কারণ দুধ ব্যবহার করলে কিন্তু সেমাইটা শুকনা থাকবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে সেমাইটা। এখন যেরকম লাগছে এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু এরকম থাকবে না, বেশ শুকনা শুকনা হয়ে যাবে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট পর্যন্ত রেখে দিলেই সেমাইটা রেডি হয়ে যাবে। আমার সেমাইটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।